আজকের ভিডিওতে খুবই মূল্যবান এবং অসাধারণ একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ শুক্রবার, পবিত্র দিন। এই পবিত্র দিনে আপনি এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করুন। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনার আরো সম পরিমাণ নেকি সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি ধারণা করতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরো সম পরিমাণ নেকি সওয়াব আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের আরশ কত বড়! প্রিয় দর্শক, এই দুনিয়ার আসমান কত বড় আজ পর্যন্ত কেহই বলতে পারেনি আর পারবেও না। প্রিয় দর্শক, দুনিয়ার আসমান যত বড় তার থেকে 10 গুণ বড় হচ্ছে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানের তুলনায় এই দুনিয়ার আসমান অতটাই নগণ্য, যেমন একটি বিরাট মরুভূমিতে একটি ছোট্ট আংটি যদি ফেলে দেওয়া হয়, তো সেই বিরাট মরুভূমির তুলনায় ওই আংটিটি যতটা নগণ্য, দ্বিতীয় আসমানের তুলনায় এই দুনিয়ার আসমান ততটা ছোট, ততটা নগণ্য। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমান থেকে 10 গুণ বড় করে বানিয়েছেন তৃতীয় আসমান। এইভাবে প্রত্যেকটা আসমান তার নিচের আসমান হতে 10 গুণ বড়। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুরসি সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের কুরসি এত বড়, এত বড়, আল্লাহ পাকের কুরসির তুলনায় এই 7 আসমানকে একত্রিত করলেও আল্লাহ পাকের কুরসির তুলনায় ওই আংটির ন্যায় ছোট এবং নগণ্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক নিজের আরশ সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের আরশ এত বড়, এত বড়, 7 আসমান এবং কুরসি সবগুলো মিলিয়ে যত বড়ই হোক না কেন, আল্লাহ পাকের আরশের তুলনায় ওই ছোট্ট আংটির ন্যায় নগণ্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনি কখনোই ধারণা করতে পারবো না যে আল্লাহ পাকের আরশ কত বড়। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি এতটাই অসাধারণ, এতটাই মূল্যবান, পাঠ করার সাথে সাথেই আপনি আল্লাহ পাকের আরশ সম পরিমাণ নেকি সওয়াব আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দরুদ শরীফটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ হতে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে কঠিন বিপদ পেরেশানিকে তিনি দূর করে দেবেন। যে সমস্যায় ভুগছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যার সমাধান তিনি দ্রুত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি শুধু দুনিয়ার জন্য নয়, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হার পেরেশানি, হার বিপদের ঘাঁটি হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন, আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে দুনিয়াতে মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ শুক্রবার, পবিত্র দিন, খুবই মূল্যবান দিন আজকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই তিনি বলেছেন, জুমার দিন আসলে তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। কেন? এই জন্য ফাইন্না সলাতাকুম মা'রুজাতুন আলাইয়া, যে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। তোমাদের নাম, তোমাদের ঠিকানা, তোমাদের পিতার নাম সহ
আমার সম্মুখে বলা হয়। কে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফেরেশতা আছে। তাদের কাজই হলো এই দুনিয়ার এই ভূখণ্ডের যে প্রান্ত হতে আমার কোনো উম্মতি আমার ওপর মহাব্বতে দরুদ পাঠ করবে, সেই দরুদটা আমার দরবারে, আমার রওজাতে, আমার কাছে নিয়ে আসা তাদের হচ্ছে কাজ। তো সেই ফেরেশতারা, সেই রহমতের ফেরেশতারা আমার কাছে পেশ করে তাদের নাম ঠিকানা সহ। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরুদ, উম্মতের সালাম শুনে তিনি অত্যন্ত খুশি হন এবং সেই উম্মতির জন্য দোয়া দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, জুমার দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বেশি বেশি দরুদ শরীফ পড়ার যে হিকমত, সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার, এমনকি দুই ঈদের দিন হতেও অনেক অনেক সম্মানিত। আর এর পিছনে কারণ হচ্ছে পাঁচটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে তোমাদের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত হতে দুনিয়ার বুকে আল্লাহ পাক নামিয়েছিলেন যে দিনে, সেটা ছিল শুক্রবার। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর বয়স অতিক্রম করার পর তিনার যখন ওয়াফাত হয়, তো যেদিন ওয়াফাত হয়েছিল সেই দিনটিও ছিল শুক্রবার। আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা এসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজার নামাজে শরীক হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুক্রবারের দিনে এমন একটি লামহা আছে, এমন একটি সময় আছে, এই সময়ে বান্দা যা কামনা করে, যা করে, আল্লাহ পাক সেটা কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে আরেকটি কারণ হচ্ছে, এই দিনে পৃথিবীর সমস্ত মখলুক আল্লাহ পাককে ভয় করে, কেননা এই দিনে কিয়ামত কায়েম হবে। দুনিয়ার সমস্ত মখলুক, সাগর মহাসাগর, এমনই ভাবে পাহাড় পর্বত বৃক্ষরাজি পক্ষীকুল যত প্রাণী আছে, সমস্ত প্রাণী তারা আল্লাহ পাকের ভয়ে কাঁপতে থাকে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জুমার দিনে আমাদেরকে খুবই মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি আমল শেখালেন, আর সেটা হচ্ছে তিনারই ওপর দরুদ শরীফ পাঠ করা। প্রিয় দর্শক, অসংখ্য দরুদ শরীফের মধ্যে আজকে যে দরুদটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, অসাধারণ এবং খুবই মূল্যবান দরুদ। ইহকাল এবং পরকালে আপনি সুখী হতে পারবেন, ইহকাল এবং পরকালে বিপদ আপদ পেরেশানি হতে আপনি নাজাত পাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মূল্যবান দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, দরুদ শরীফটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব এবং আমি আপনাদের সম্মুখে এই দরুদ শরীফটি পড়ে একবার শোনাবো। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন, পারলে আমার সাথে সাথেও পড়ুন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরজি ওয়া মিল আল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরজি ওয়া মিল আল আরশিল আযীম। প্রিয় দর্শক, এই হচ্ছে দরুদ শরীফ। খুবই সহজ দরুদ শরীফ, আপনি পাঠ করুন। আপনি মাত্র কমসে কম 11 বার পাঠ করবেন, বেশির কোনো লিমিট নেই, যত খুশি আপনি
পড়তে পারেন, তবে কমসে কম আপনি 11 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি বেশি বেশি করে আমরা যেন শুক্রবারে জুমার দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে পারি। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।